বাংলাদেশ যে মাটির পরতে পরতে মিশে আছে রক্তে রঞ্জিত ঐতিহাসিক নানান অধ্যায়। ৭১-এর মহান মুক্তি সংগ্রাম থেকে শুরু করে ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থান, ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে আলোর মশাল জ্বালিয়ে জাতিকে পথ দেখিয়েছে আমাদের অদম্য তরুণেরা। কেবল রাজনৈতিক সংকটকালেই নয়, কৃষি হতে বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা থেকে ক্রীড়া বা সংস্কৃতি, প্রতিটি ক্ষেত্রে তারুণ্যের অনন্য অবদান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন দিগন্তে। তরুণদের অক্লান্ত পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও সমাজ গঠনের প্রচেষ্টাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করেছে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫। দেশের বিভিন্ন প্রান্তের ১২ জন অদম্য তরুণ পাচ্ছেন এ সম্মাননা। সাতক্ষীরার সুলতানপুর গ্রামের কাদামাখা মাঠ থেকে উঠে এসে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়কত্ব করা আফইদা খন্দকারের এ স্বপ্নযাত্রা রূপকথাকেও হার মানায়। ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক সাফল্য। পার্বত্য অঞ্চলের উছাইমাং মারমা শুধু ফুটবল মাঠেই নয়, সমাজসেবাতেও সমান সক্রিয়। তার হাত ধরেই প্রতিষ্ঠা পাওয়া সম্প্রীতি যুব ফুটবল একাডেমি পাহাড় ও সমতলের তরুণদের বেঁধে রেখেছে এক সুতোয়। লালমনিরহাটের মোহাম্মদ জামাল হোসেন সারপুকুর যুব ফোরাম পাঠাগার ও সেলুন লাইব্রেরির মাধ্যমে হাজারো পাঠকের কাছে বই পৌঁছে দিয়ে প্রত্যন্ত অঞ্চলের তরুণদের পাঠাভ্যাস গড়ে তুলছেন। তিনি বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধেও ইতিবাচক পরিবর্তন এনেছেন। মোহাম্মদ মুহিন মোহনা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানবিক অধিকার ও কর্মসংস্থানের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন রাজশাহীতে। তাদের জীবনমান উন্নয়নে রাখছেন অসামান্য অবদান। কক্সবাজারের নুরুল আফসার শিকদার সাইমুন সংসদের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি করেছেন। মাদক থেকে দূরে রেখে তাদেরকে ক্রীড়ামুখী করেছেন। বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা তার রেশমা কৃষি উদ্যোগ দিয়ে প্রমাণ করেছেন কৃষিতেও নারীর অবদান অপরিসীম। প্রায় ৩,০০০ কৃষককে জৈব চাষে প্রশিক্ষণ দিয়ে অর্গ্যানিক কৃষিতে তিনি অসামান্য অবদান রেখে চলেছেন। মাগুরার সবুজ যোদ্ধা আক্কাজ খানের গল্পটাও নবপ্রেরণার। শারীরিক সীমাবদ্ধতাকে পায়ের শেকল হতে দেননি আক্কাজ। কৃষি বিপ্লবের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা নয়, অদম্য ইচ্ছাশক্তি মানুষের প্রকৃত পরিচয় মেলে ধরে। দারিদ্র্যের কারণে পড়াশোনায় পিছিয়ে পড়া জাকির হোসেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে শুরু করেন নোয়াখালী অ্যাগ্রো কমপ্লেক্স ও নোয়াখালী পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড। তার এ দুটি প্রতিষ্ঠান ১৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে। জুলাই আন্দোলনের অগ্রসেনানী পাবনার দীপ মাহবুব, তাঁর ত্যাগ আর সংগ্রাম আজও তরুণদের অনুপ্রেরণার উৎস। আন্দোলনের পাশাপাশি কোভিডে ত্রাণ বিতরণ ও ট্রাফিক নিয়ন্ত্রণে রাজশাহীর হাসান শেখের ভূমিকা অসামান্য। তারুণ্যের শক্তি যে শুধু প্রতিবাদে নয়, গঠনেও তারই জ্বলন্ত প্রমাণ হাসান শেখ। খালেদ সাইফুল্লাহ তারুণ্যের নলছিটি নামের একটি ট্রেনিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। ঝালকাঠির ১০,০০০ তরুণকে শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও কারিগরি খাতে দক্ষ করে তুলেছেন। প্রযুক্তি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার, এই বিশ্বাসে দেশ আইটি সেন্টারের মাধ্যমে গাইবান্ধার হাজারো তরুণকে ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করছেন শাহাদাত হোসেন। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ তরুণদের ত্যাগ, শ্রম আর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের স্বীকৃতি। এই তরুণদের হাতেই গড়ে উঠবে একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত, প্রযুক্তি নির্ভর, সমৃদ্ধ বাংলাদেশ। যে বাংলাদেশ হবে এক নতুন বাংলাদেশ, যা আপনার, আমার, সবার।